পরিচালক প্রযোজক রেদওয়ান রনি তিনি যুক্ত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আওলাদ হোসেন উজ্জ্বল সভাপতি প্রদর্শক সমিতি এবং চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন নাজমুল রানা, তিনি চলচ্চিত্র সাংবাদিকদের একটি সংগঠন টেজাপের সভাপতি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা বলে রাখি আমরা আসলে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে দর্শকদের যে পারসেপশন, তাদের যে বক্তব্য, ক্ষোভ এবং নানা প্রশ্ন, আজকে আপনাদের কাছ থেকে সেগুলোর উত্তর এবং যদি পারা যায় আমরা শক্ত কোনো সমাধানের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। আমি শুরুটা করতে চাই ইলিয়াস খান আপনাকে দিয়ে। আপনি দেখেছেন নিশ্চয়ই 5টা চলচ্চিত্র এবার ঈদে রিলিজ পাচ্ছে এবং একটা সময় ছিল যে হলিউডের কোনো মুভি যখন আসছে 3D আমরা মানুষের লম্বা লাইন দেখতে পাচ্ছি। এখন আমাদের দেশে চলচ্চিত্র দেখার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, অগ্রিম টিকিট সেল হয়ে গেছে, হল ভাঙচুর চলছে, মানে আশাবাদ তো বিরাট ঘটনা। কারণ আমাদের সমাজে যে মাদক দ্রব্য সহ নানা কিছু ছড়িয়ে পড়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকার কারণে, খেলার মাঠ না থাকার কারণে, ভালো চলচ্চিত্র না থাকার কারণে। একসময় কিন্তু যেমন আমরাও যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমরা কিন্তু সপ্তাহে 2-1টা সিনেমা দেখতাম, আমাদের হলের পাশেই ছিল বলাকা হল, আমরা প্রায় যেতাম। কিন্তু এই জেনারেশন দীর্ঘদিন সিনেমা হলে যায় না, বাট এখন আবার যেতে শুরু করেছে। এটা যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। ভালো চলচ্চিত্র কিছু হচ্ছিল, মাঝে মাঝে আবার যেমন এই 5টি ছবির 3টি বোধহয় অ্যাডাল্ট রেটিং এরকম বোধহয় পেয়েছে। বাট সিনেমা যেন সবাই হলে গিয়ে দেখতে পারে, বাবা মা, যেন আমরা ছেলেবেলা বাবা মা সঙ্গে সিনেমা হলে গেছি, কিন্তু এখন এই জেনারেশনে কিন্তু এটি চিন্তাই করা যায় না যে বাবা মা সন্তানকে নিয়ে সিনেমা হলে যাচ্ছে। বাট চিত্রটা একটু চেঞ্জ হয়েছে, এটি খুব ভালো দিক। তো এটি ধরে রাখতে হবে, আমাদের এই সমাজকে সুস্থ রাখতে। একটি সমাজ কিন্তু নানা কিছু নিয়ে চলে, সুস্থ সংস্কৃতি কিন্তু খুব জরুরি দরকার, যেটা আমাদের এখানে দীর্ঘদিন অনুপস্থিত ছিল। আমি একটু করে রিপিট করলাম যে এই যে এখন তরুণরা বা যুবকরা এখন কোথায় গিয়ে খেলবে, খেলাধুলা করার কোনো মাঠ নাই। তারা একটি ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে, সিনেমা দেখবে, আর্ট ফিল্ম দেখবে, সেই সুযোগ কিন্তু নাই। এবং সবাই কিন্তু কি বলে যে গ্যাজেট নির্ভর হয়ে গেছে একদম, যে এটি কিন্তু এখানে আপনি কয়েকটা পয়েন্ট বলেছেন। প্রথম কথা হচ্ছে আগে বিনোদনের একটা বড় অভাব ছিল এবং খেলার মাঠ নেই, মাদকে অনেকে আসক্ত হয়ে যাচ্ছিলেন, শুদ্ধ সংস্কৃতির অভাব রয়েছে এবং গেজেট নির্ভরতা। সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্র একটা বিকল্প জায়গা হতে পারে যেখানে আমরা এন্টারটেইন হতে পারি এবং আসলে এই সমস্ত খারাপ জায়গা থেকে আমরা ওইখানে যেতে পারি। মুশকিল হচ্ছে চলচ্চিত্রের মধ্যেই যদি আসলে এই বিষয়গুলো তুলে ধরে, অর্থাৎ সেখানে যদি সংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে যদি মাদকের কিংবা ভায়োলেন্সের নামে এখানে যারা জড়িত আছেন, সুস্থ সংস্কৃতি যাতে বিকাশ হয়। কারণ সিনেমা কিন্তু একটা বিরাট মাধ্যম, একদম বিরাট মাধ্যম। কিন্তু এখানে যেতে একসময় কিন্তু অশ্লীল চলচ্চিত্র অনেক এসেছিল আমাদের এখানে, একটা ট্রেন্ড তৈরি হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। এই যে আজে বাজে নায়ক নায়িকারা অভিনয় করতেন, সিনেমা হলে গেলে আপনি আধা ঘন্টা সিনেমা দেখলেন, হঠাৎ করে 3x চালিয়ে দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা আমারও আছে, আমি হলের সিনেমাতে গিয়েছিলাম, আমার মনে আছে। কিছুক্ষণ দেখি যে 3x চালিয়ে দিয়েছে। আমার একজন জুনিয়র ছিলেন আমার সঙ্গে, আমি লজ্জায় আসলে এই সময়টা তো আমরা ফেলে এসেছি, এখন একটা আশাবাদ। আমি এই জায়গা থেকে একটু আলাপে যেতে চাই রেদওয়ান রনি এবং আওলাদ হোসেন উজ্জ্বল দুজনের কাছে একটু পরে আসব। তার আগে আমি একটু নাজমুল আলম রানার পর্যবেক্ষণটা নিতে চাই, কারণ আমি নিশ্চিত নাজমুল আলম রানা আপনার নজর আছে এই 5টা চলচ্চিত্রের উপরে। একটা বিষয় আপনার কাছ থেকে যেহেতু পেলাম, একটু স্পষ্ট হতে চাই। আমাদের দেশে শাকিব খান তিনি একজন ব্র্যান্ডে পরিণত হয়েছেন এবং বলা যায় যে আমাদের দেশের গণ্ডি ছাপিয়ে তিনি আন্তর্জাতিকভাবেও স্পটলাইটে থাকেন। তার মুভি দেখার জন্য প্রচুর দর্শক অপেক্ষা করবেন, অগ্রিম টিকিট সেল হবে, এটা একটা স্বাভাবিক দৃশ্য। সেই ব্যাপারটা কি আসলে পরিচালক সাহেব জানতেন না, নাকি কোনো রকমের ডিসটিউন আছে, তাড়াহুড়া আছে, ঈদে রিলিজ দিতে হবেই বলে? নয়তো এত ভাঙচুর কেন হবে? যে মালিক পক্ষ তার হলের টিকিট বিক্রি করে দিয়েছেন সেটা আবার দর্শকদেরকে ফেরত দিতে হচ্ছে, মানে এই গর্বটা আসলে প্রিন্স নিয়ে কেন হলো, যদি আপনি একটা পর্যবেক্ষণ। আচ্ছা, থ্যাংক ইউ। যারা আলোচনা অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা। যে প্রশ্নটা আপনি আসলে করলেন যে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, এই ছবিটা অনেক আগে থেকে এটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করা, আমি যতদূর জানি তাদের সাথে আমার কথা হয়েছে, অনেকদিন ধরেই ওরা আসলে কাজ করছিল। শুটিং এ যাবে করেও যাওয়া হচ্ছিল না। তার মধ্যে 5 আগস্ট একটা ঘটনা ঘটে, এরপর পুরো ছবি শুটিংটা আসলে ভারতে হওয়ার কথা আমি যতদূর জানি। তো ভারতে যেহেতু হতে পারেনি, তারাও আসলে কনফিউশন ছিল আসলে কিভাবে করবে। শ্রীলঙ্কায় গেল, শ্রীলঙ্কা থেকে আসলো, আবার ভারতে গেল, কিভাবে জানি করলো।
তাড়াহুড়া ছিল একটা পুরো, এবং এই পুরো তাড়াহুড়াটা আসলে ছবির মধ্যে দেখা যায়। আমরা কিন্তু আগে যখন বিটিভি ছিল, আমরা কিন্তু আসলে প্রেজেন্টেশনটা খুব বেশি বুঝতাম না, সোজা হয়ে ওনার কথা বলতো। এখন কিন্তু প্রেজেন্টেশন অনেক চেঞ্জ হচ্ছে। আপনিও কথা বলছেন খুব মানে স্বাচ্ছন্দ্য ভাবে, যে মানে খুব বেশি ব্যাকরণ মেনে যে আসলে আমরা এখন কথা বলি টেলিভিশনে, বিষয়টা তা না। অভিনয়টা আসলে তাই, যে যত নাচের অভিনয় করতে পারে সবাই তাকে পছন্দ করে। শাকিব খানের ছবি গত কয়েক বছর আসলে মাল্টিপ্লেক্সে আসে, তার আগে সিঙ্গেল স্ক্রিনে আসলে ভরসা ছিল। এবারে ঈদে যেটা হয়েছে, আবু হায়াত মাহমুদ তিনি আসলে হিসাবটা করতে বোধহয় একটু ভুল করে ফেলেছেন, যার কারণে 30 রোজা হওয়ার পরেও আমি আসলে তাকে বলছিলাম, একটা আজকেই কথা হচ্ছিল, বলছিলাম যে ধরেন আল্লাহ বোধহয় আপনার সাথে ছিল, না হলে 29 রোজা হলে কি করতেন। উনি 30 রোজার পরেও, উনি 30 রোজা রাতের বেলায় এসে যখন প্রিন্টটা নিয়ে আসে, তো তখন আসলে এটা মাল্টিপ্লেক্সে যখন দিতে হয়, অনেক একটা প্রসিডিউর আছে যেটা আসলে উনি করে উঠতে পারেনি। এবং এটা একটা রেকর্ডও, যে আমার জানা মতো আমি গত 20 বছরে আসলে দেখিনি যে ঈদের 2 দিন পরে ঈদের ছবি রিলিজ হচ্ছে মাল্টিপ্লেক্সে। এটা হলো আজকে 8:20 তারা একটা প্রথম শো দেখাতে পেরেছে। তারপরও আমি যতদূর জানি, আমি 8টা পর্যন্ত জানি যে এই ছবি নিয়ে প্রদর্শন নিয়ে একটা কনফিউশন আছে সিনেপ্লেক্সে। সিঙ্গেল স্ক্রিন চলছে বাংলাদেশে, আমি যতদূর জানি যে বাংলাদেশের যে কটা সিঙ্গেল স্ক্রিন খোলা হয়েছে এবার ঈদে, সবগুলোতেই এই প্রিন্স চলছে, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিটা চলছে শাকিব খানের। মাল্টিপ্লেক্স তো চলছে, কিন্তু ব্লকবাস্টারে চলছে আবার সিনেপ্লেক্সে এটা সাউন্ড পাচ্ছে না, এরকম একটা কনফিউশন তৈরি হচ্ছে। তারপরে ওরা 8:20 একটা শো একটা পরীক্ষামূলক একটা প্রদর্শন তারা করেছে। আমি জানি না এরপরে তারা কি হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে ছবিটা আসলে, যে শাকিব খানকে ছবি বানানো, প্রায় 15 কোটি টাকা প্রযোজনা সংস্থা দাবি 15 কোটি টাকা ছবিটা খরচ করেছে। এত আয়োজন করার পর ছবিটা যখন তাড়াহুড়া করে আসে, তো শাকিব খানের কিন্তু একটা বড় ভক্ত আছে বাংলাদেশে, যে কজন নায়ক আছে সবচেয়ে বড় ভক্ত যার দখলে সেটা হচ্ছে শাকিব খান। তো তার ছবি আসলে সিনেমা হলে একটা জোয়ার আসে। আমি শুরুর দিকে দেখলাম যে শাকিব খানের ভক্তরাই এই ছবিটা নিয়ে আসলে নিতে পারছে না, যে এত ভুল। প্রযোজকের সাথে যখন আমি আজকে কথা বললাম, পরিচালকের সাথে কথা বললাম, তারা আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বললেন কিছুদিন আগে জাজ মাল্টি, এই প্রদর্শনটা আসলে জাজ মাল্টিমিডিয়া সার্ভারে হচ্ছে। তো জাজ মাল্টিমিডিয়া ঈদের কিছুদিন আগে তারা সার্ভার আপডেট করেছে যে যদি পাইরেসি যেন না হয়, এই কারণে এইসব বিষয় নিয়ে তারা করেছে। তো ঢাকার বাইরে যে হলগুলো আছে তারা আসলে ওই আপডেটটা বুঝেনি বা বুঝতে পারেনি। ছবিটাও গেছে একটু দেরিতে, কোনো ঈদের দিন কোনো ছবি শো শুরু হয়েছে 12টায়, কোনোটা 3টায়, কোনোটা সন্ধ্যা 6টায় হয়েছে। তো তখন আবার যখন ওই সার্ভারের বিষয়টা তারা বুঝেনি, তো এই কারণে কখনো আপনি দেখবেন 30 মিনিট চলার পরে 10 মিনিট নাই, কারণ হচ্ছে আসলে ওই আপডেট করার পরে তারা আসলে মনে হয় তারা ওই চালাইও দেখায় নাই যে এটা কি আসলে ঠিক আছে কিনা, তারা যে ফরম্যাটে গেছে এই ফরম্যাটটা ঠিক আছে কিনা। এই সব মিলে আমার মনে হয় যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, এবং ব্যাড লাক যে প্রিন্সের, যে এই ছবিটা সিনেপ্লেক্সে 2 দিন নাই। তবে সিঙ্গেল স্ক্রিনে আছে, সিঙ্গেল স্ক্রিন যত শুনেছি তার ভালো করেছে। তবে সিঙ্গেল মাল্টিপ্লেক্সের যে 4টা ছবি, বাকি 4টা ছবি, এই 4টা ছবিরও কিন্তু ব্যাপক রেসপন্স। রনিবের একটা ছবি আছে 10 বছর পর, উনি একটা ছবি বানিয়েছে দম। ছবিটা নিয়ে আমি দর্শকদের যে কথাগুলো শুনলাম, যে নিশু ভাই আফরান নিশু তার অনেক প্রশংসা করছে, চঞ্চল চৌধুরী তো হচ্ছে যে 1800 টাকার টিকিট কেটেও আসলে হাউসফুল। আমাদের দর্শকরা আসলে ছবি দেখতে চায় এবং ভালো ছবিটা দেখতে চায়। একটু আগে আপনি যেটা বললেন যে অ্যাকশন মারামারি, এই কথাটা যদি আমি আসি, যে এবার ঈদে কিন্তু 5টা ছবি খুব মানে কাছাকাছি নেই আসলে গল্পগুলো। কোনটা অ্যাকশন ছবি, কোনটা প্রেমের মধ্যে আবার একটু অ্যাকশন দেখানো হয়েছে, কোনটা রনিবের ছবিটা একদমই আলাদা। তারপরে যে ছবিগুলো আছে, আমি যদি হুমায়ুন আহমেদের গল্পটা বলি, যে বনলতা এক্সপ্রেস, এই ছবিটা নিয়ে আমি দেখছি শিল্পীদের মধ্যে একটা আগ্রহ আছে যারা অভিনয় করেননি। আমি শিওর যে রনিবের নিজেও হয়তো তার দম দেখার পরে চয়েসটা বনলতা এক্সপ্রেস হবে। তো এক একটা ছবি যেহেতু এক এক রকম, দর্শকরা আসলে চুজ করতে সুযোগ হচ্ছে যে আমি প্রথমে অ্যাকশন ছবি দিয়ে শুরু করব, আমি প্রথমে একটু পারিবারিক ছবি দিয়ে শুরু করব।
এই একটা মজা কিন্তু আমি দর্শকদের মধ্যে দেখেছি। বুঝতে পারছি, খুব চমৎকার নাজমুল আলম রানা, আপনার কাছ থেকে একটা ওভারভিউ পেলাম এবং আপনি তো আছেনই, ক্ষণে ক্ষণে নানান দিক আসবে, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। একটা প্রশ্ন বোধহয় ইলিয়াস খান আপনি আমি একটি প্রশ্ন জাস্ট করতে চাই যে আপনি যে কাকে নাজমুল আলম রানাকে রানা উনি বলুক, উনি একটা চমৎকার কথা বলেছেন, চমৎকার কি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ঈদের ছবি দুদিন পরে রিলিজ হতে পারে, এটা কিন্তু চিন্তাই করা যায় না, এবং 15 কোটি টাকা দিয়ে ছবিটা বোধহয় নির্মাণ করা হয়েছে। তো এটা কি প্রফেশনালিজমের অভাব না কি, আসলে সংকটটা কি? না, প্রশ্ন তো ওটি যে নাজমুল রানা যেটি বললেন, আমাদের জানালেন যে এত বিগ বাজেটের একটা ছবি এবং সেটি কিন্তু ঈদের ছবি, আগে থেকেই বলা হয়েছে, সেই ঈদের ছবি দুদিন পর রিলিজ হয়েছে। এটা তো এই ব্যর্থতা কার, পরিচালকের, না এখানে যারা কলাকুশলী ছিলেন, না প্রফেশনালিজম অভাব, কোনটি আসলে এজন্য দায়ী? একটু ছোট করে যদি। এটা আসলে টেকনিক্যালি এটা আসলে যারা আসলে এটা দায়িত্বে ছিল, যেমন আমি জাজমান্ট মিডিয়ার কথা বলবো, তারা আসলে খানিকটা এটা দায় নিতে হবে, কিন্তু আসলে পুরো দায়টা আসলে এখন দর্শক দিবে আসলে প্রযোজক পরিচালককে। আমি শুধু এত বলি যে প্রেজেন্টেশন আসলে সবাই পারে, কিন্তু একটা ক্রুশিয়াল মোমেন্টে যদি আপনি যার এক্সপিরিয়েন্স আছে কিংবা যার সাংবাদিক, যার অনেক দিনের ক্যারিয়ার, সে একটা প্রশ্ন করে যে প্রশ্নটা বুঝাই দেয় যে সে আসলে জানে। সো সিনেমার ক্ষেত্রে তাই। আমি দমের কথা যদি বলি, দমের প্রযোজক হচ্ছে আলফাই, সাথে চরকি আছে, এসবিএফ আছে, তারা কিন্তু একটা প্রফেশনালিজম দেখাইছে। আপনারা দেখবেন যে তারা ছবি রিলিজের 2-3 দিন আগে, মেবি রনিবি আমি যদি ভুল না করি, 2-3 দিন আগে তারা কিন্তু সিনেপ্লেক্সে পাঠিয়ে দিচ্ছে। তো এটা একটা প্ল্যানের বিষয়। আসলে আমি এটা এত টাকা দিয়ে 15 কোটি টাকা ছবি বানাবো, আমার এই ছবির রোজার মধ্যে 15 দিনের মধ্যে আবার শেষ হয়ে যাবে। আপনি দেখেন রোজার ঈদের একটা ছবি, এত বড় বাজেটের একটা ছবির গান আসে কখন? ঈদের দিন গান আসে, ঈদের আগের দিন ছবির ফার্স্ট লুক আসছে। মানে এই যে একটা মানে প্ল্যানিং এর অভাব। আসলে আমার কাছে মনে হয় যে ছবির টাকা অনেকের আছে, টাকা সবারই আছে, কিন্তু প্রপার ওয়েতে টাকাটা আসলে কে ইউটিলাইজ করছে সেটা আসলে দেখা এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন নাজমুল আলম রানা।